ভোটের মুখে ফের বিতর্কে উত্তর দিনাজপুর জেলার চোপড়া। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে জেলা জুড়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি টাইমস 14 বাংলা। অভিযোগ, ওই ভিডিওতে এক তৃণমূল নেতার হাতে 500 টাকার নোটের বান্ডিল দেখা যাচ্ছে এবং আশেপাশে দলীয় পতাকা হাতে উপস্থিত সমর্থকদের মধ্যে টাকা বিলি করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিডিওটিতে যার হাতে টাকা দেখা যাচ্ছে তার নাম মান্নান আলী। আর অভিযোগ, তিনি প্রথমে নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করেছিলেন, যদিও পরে তা মুছে দেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি বলে জানা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বাইক নিয়ে উপস্থিত ব্যক্তিদের প্রত্যেকের হাতে একটি করে 500 টাকার নোট তুলে দেওয়া হচ্ছে। ঘটনাটি রবিবারের বলে জানা গিয়েছে। ওই দিন তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের উপস্থিতিতে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। ভাইরাল ভিডিওটি সেই মিছিল শুরুর আগের মুহূর্তের বলেই দাবি করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলছে, ভোটের আগে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে, যদিও তৃণমূলের তরফে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ বিষয়ে চোপড়া কংগ্রেস প্রার্থী জাকির আবেদিন কি বলেছেন শুনবো। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিও দেখাতে তৃণমূলের নেতারা টাকা এবং বাইক যাচ্ছে তাদের টাকা দিচ্ছে, কি বলবেন? শুনুন, শাসক দলে তো তৃণমূল রয়েছে, তারা তাদের দলে এখন মিটিং মিছিলের লোকজন হচ্ছে না, তারা টাকার বিনিময়ে লোকজনকে দিচ্ছে। পার হেড কাগজ 200, কাগজ 300, কাগজ 500, এইভাবে টাকা দিয়ে লোকজন করে নিয়ে যাচ্ছে। কালকে আমিও ভিডিওটা দেখলাম। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচন কমিশন এটা সুব্যবস্থা নেবে আর কি। এটা নির্বাচন বিধি ওরা ভঙ্গ করেছে, ওরা নির্বাচন বিধি ভঙ্গ করার ফলে আইনগত যা ব্যবস্থা তা ব্যবস্থা নেওয়ার, কিন্তু ওরা মানে প্রকাশ্য সামনে বাইকগুলোকে এবং লোকগুলোকে টাকা দিচ্ছে। তাছাড়া আরো ওদের মানে ভিডিও রয়েছে যেটা এখনো প্রকাশ পায়নি, আরো ভিডিও এর মধ্যে প্রকাশ পাবে। তো এটা নির্বাচন কমিশনের উপর আমার ভরসা আছে, নির্বাচনের ব্যবস্থা নেবে। এর আগেও আমি বলেছি, মানুষ এখন জাতীয় কংগ্রেসের প্রতি মানে ভালো লেগে গেছে, ভালোবাসছে, দুহাত তুলে আশীর্বাদ করছে এবং শুভেচ্ছা বিনিময় করছে। এখন নিজের অঞ্চলে ওদেরকে টাকা বিনিময়ে লোকজনকে জোগাড় করতে হচ্ছে, তাছাড়া লোকজন ওদের নেই, সব জাতীয় কংগ্রেসের পক্ষে হয়ে গেছে। পাশাপাশি বিজেপি মন্ডল সভাপতি সোমনাথ সিংহ কি বলেছেন শোনাবো। তৃণমূলের কোনো অস্তিত্ব নেই চোপড়াতে, ধ্বংস হয়ে গেছে। বিধায়কের নিজের অঞ্চলে নিজের প্রার্থী টাকার বিনিময়ে ভোট কিনে বা জনগণকে আনতে হচ্ছে মিটিংয়ে জনসংযোগ করার জন্য। কারণ হচ্ছে ওর কাছে আর জনগণ নেই। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আর নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখবো, সেটাকে পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয়, চোপড়ার জনগণ সেদিকটা লক্ষ্য রাখছে না। এটাও সত্যি কথা, প্রত্যেকটা এলাকায় এখন তৃণমূলের নেতা বা নেত্রীরা, আসল কথা হচ্ছে কোনো নেতা নেত্রীকে তৃণমূলের যে ক্যান্ডিডেট বিশ্বাস করতে পারছে না। নিজের পরিবারের সমস্ত মানে মানুষকে লাগিয়ে দিয়েছে নির্বাচনের প্রক্রিয়ায়, বউকে লাগিয়েছে, মেয়েকে লাগিয়েছে, ছেলেকে লাগিয়েছে, বিবাহিত মেয়েদেরও লাগিয়েছে। কারণ হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি করতে চাইছে ওনারা, এবং এমন জায়গায় পৌঁছেছে আপনারা দেখেছেন, নিজের পরিবার ছাড়া কোনো মেম্বার, কোনো জেলা পরিষদ, কোনো পঞ্চায়েত সমিতি তাদের সঙ্গে নেই। ওনারা বুঝতে পেরেছে সাধারণ জনগণও নেই, পায়ের তলার মাটি সরে গেছে। এই কারণে নিজের পরিবারটাকে ভোটের কাজে, নির্বাচনের কাজে লাগিয়েছে। খামি করে 250, 500, 300, 1000 এরকম টাকা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। কারণ হচ্ছে প্রমাণস্বরূপ সোশ্যাল মিডিয়ায় কালকের ভিডিওটা আপনারা দেখেছেন। সর্বোপরি চোপড়া তৃণমূল প্রার্থী হামিদুল রহমান কি বলেছেন শুনে নেবে। আপনারা কিভাবে দেখছেন কালিকাপুরের টাকা দেওয়া হচ্ছে বলে এরকম অভিযোগ উঠেছে? ব্যাপার হচ্ছে, কালিকাপুরে টাকা দিচ্ছে ও একজন আমাদের লিডার। ওর বুথের 2-4টা মোটর সাইকেল নিয়ে এসছে, তেল ভরা টাকা দিতেই পারে। এটা এমন কি কোনো ভোট কেনার জন্য টাকা দিচ্ছিল না, মোটর সাইকেল রেলওয়েটাতে ওদের তেল ফুরাই গেছে, তেলের জন্য পয়সা দিয়েছে। সেতে কী অপরাধ করেছিল? আর বিরোধীদের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নাই। ওরা কী করে একটা বদনাম রটানো যায়, কী করে একটা গুজব ছড়ানো যায়, এটাই ওদের ধান্দা। ওরা যে আজকে মোটর সাইকেল নিয়ে র্যালি করছে, ওরা তেল ভরায় না পাম্পে? ওখানটাই লোকালে তেল পেয়েছিল, কারো বাড়িতে ও তেল কিনে নিয়েছে।
তো তেলটা ভরে গাড়িতে ভরে দিয়েছে, তো পয়সা দিবে না, এমনি চলে যাবে। ওর নিজের পাম্প আছে কি ওখানটায়, বা নিজের দোকান আছে। বলছি বিরোধীরা কত ভোটে হারবে এবার আপনার টার্গেট? বিরোধীরা জামানত বাজারটা হয়ে যাবে, তো ওদের গেন্দি আর কি রাখবে, জামানত বাজারটা। এলাকাতে বেশি প্রভাব পড়েছে বা তো সব কটা অঞ্চলেই আমাদের সবাই একবারে মাঠে নামেছে, এককভাবে ভোট লড়ে যাচ্ছে। বিরোধীরা বাড়িতে ঢুকে গেছে, বাড়িতে কেউ নেই, বিরোধীদের সঙ্গেই নেই। ওই 2-4টা লিডার ধার করা 10-15টা মোটর সাইকেলকে 10টা অঞ্চলের জোগাড় করেছে, মান্থলি হিসাবে ওদেরকে টাকা দিচ্ছে। ঠিক আছে। তবে ভোটের আগে ভাইরাল ভিডিও ঘিরে চোপড়ায় বিতর্ক তুঙ্গে। ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার আশঙ্কা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।